মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের 2026 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে সারাংশ তুলে ধরার চেষ্টা করছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ, গবেষণা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে লাভ এবং চাকরিতে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে। মার্চ এপ্রিলেতে আপনাদের সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থক্ষতি হতে পারে। মে জুনেতে নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ব্যবসা প্রসার হবে এবং অর্থ বৃদ্ধির যোগ থাকছে। জুলাই আগস্ট মাসে দলগত কাজে হতাশার শিকার হতে পারেন, সতর্কতার দরকার, সংযমী হন, শত্রুতা বৃদ্ধি হবে। সঞ্চয়ের জায়গাটা দেখুন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস কেরিয়ারের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, নতুন চুক্তি হতে পারে, উন্নতির সুযোগ এবং অপ্রত্যাশিত কিছু খরচও হতে যাচ্ছে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে জানুয়ারি এবং এপ্রিল মাস পরিবারের ক্ষেত্রে ভালো, গভীর সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যে বন্ধুত্ব বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালো। মে জুন মাসে আত্মীয়দের অসুস্থতার কারণে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। সহযোগিতার ক্ষেত্রে একটু উন্নততর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সকলের থেকে সহযোগিতা পান। জুলাই সেপ্টেম্বর মাসে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তান সুখ পেতে যাচ্ছেন, বন্ধুত্ব পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং দাম্পত্যের ক্ষেত্রে আনন্দ উপভোগ হতে যাচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস কিছু জটিলতার মধ্যে দিয়ে যাবেন, ধৈর্য সহকারে এগোতে হবে। খোলামেলা আলোচনায় প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। স্বাস্থ্যের ব্যাপারে জানুয়ারি থেকে এপ্রিল মাস স্বাভাবিক থাকবে, কর্মোদ্যমী থাকবেন, ভালো থাকছে। মে জুন মাস মানসিক চাপের মধ্যে পড়বেন, পরিবারের কাউকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস সুস্থতা থাকছে, মোটামুটি শরীর মন ভালো থাকবে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পেটের গন্ডগোল হতে পারে এবং ক্লান্তিবোধ হতে যাচ্ছে। শুভ মাস যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর মাস। অশুভ মাস মার্চ, জুন এবং নভেম্বর মাস, সতর্ক থাকবেন। আর অ্যাভারেজ মাস থাকছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর এবং ডিসেম্বর মাস। এই বছরে যেটা দেখা যাচ্ছে আপনার বছরের শুরুতে আশাবাদী পরিবেশ থাকছে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সম্পর্কের গভীরতা এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। তবে মার্চ, জুন, নভেম্বর একটু সতর্ক থাকুন। স্থবির মাসগুলোতে বড় সিদ্ধান্ত এড়িয়ে চললে ভালো হবে। ধৈর্য ধরে চলুন, সততার সঙ্গে চলুন, নতুনত্ব বজায় রাখার চেষ্টা করুন, নিশ্চিত সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।